অনুষ্ঠান ছোট হোক বা বড় হোক, সে একই ঝামেলা, একই পরিশ্রম, একই আয়োজন। তো এই কথাটা কেন বলছি? তো হ্যালো গাইস, আমি ভিডিও চলে আসলাম তোমাদের সাথে বকবকাতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ছিল একটা দিদির বার্থডে। আর সত্যি কথা বলতে, তার যে জন্মদিন নেমন্তন্ন করেছিল তা ভালোই, কিন্তু রান্নার মানুষ কম ছিল। শুধু ছিলাম আমি আর যার বার্থডে সে, দুজনা মিলে। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যেহেতু দুজনকে রান্না করতে হবে, দুজনে নার্ভাস। ও অত লোকের কোনোদিন রান্না করেনি, আমিও করিনি ফার্স্ট টাইম। তো তার জন্য আমি প্রথমে কি করলাম, পায়েসটা বসিয়ে দিলাম। কারণ হচ্ছে পায়েসটাই আগে মেন। তো পায়েসটা বসিয়ে দিলাম, আর দিদি ওদিকে লুচি ভাজতে বসালো, মানে দুটো গ্যাসে দুদিকে চাপিয়ে দিয়েছি। তো পায়েস হওয়ার পরে এখনো মাংস হবে, ভাত হবে, ডাল হবে, ডিমের ঝোল হবে। কারণ সবাই তো আর মাংস খায় না, সবাই নিরামিষও খায় না, মানে যে যেরকম ভাবে খাবে তাদের জন্য সেরকম ভাবে রান্না শোনা হয়েছে সবার কাছ থেকে। তো পায়েসে এখানে আমার চিনি, তারপরে হচ্ছে চাল, কাজু বাদাম, কিশমিশ সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে আমার মাংসর রান্নাটা তো কাছাকাছি চলে আসলাম। পায়েস রান্না কমপ্লিট করার পর এখানে মাংসটা অনেকটাই আছে, তার জন্য এক চড়াতে হবে না, দু চড়াতে করতে হবে। যার জন্য আমার এক চড়া এখানে কড়াইতে বসিয়ে দিয়েছি। আরেক চড়ার জন্য মশলা আর মাংস রেডি আছে। এখানে ডিমের ঝোল রান্না করবে, তাই কষানো চলছে। এবার এখানে মাংস কষাচ্ছি, আর রাতের দিকে শুধু দেখছি যে রাত 8টা বেজে গেল, এখনো কমপ্লিট করতে পারলাম না। আর শীতের দিন, আর ওই যে দেখো বার্থডে গার্ল বাটাবাটি করছে। কিছু করার নেই, শুধু জন্মদিনটা যে নিজে একটু আনন্দ করব এবং সবাইকে মিলেমিশে একসাথে রান্না করে খাওয়াবো, ওটাও একটা আনন্দ। মানে দেখো, জন্মদিনটা যে যেভাবে আনন্দ করতে পারে, কেউ একা ভালোবাসে, কেউ সবাইকে নিয়ে ভালোবাসে। তো তারপরে আমাদের রান্না বান্না কমপ্লিট করার পরে এখানে হচ্ছে বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছে, আর গোটা ঘরটাই সাজানো হয়েছে খুব সুন্দর করে। এখানে হচ্ছে আমরা টেবিল চেয়ার আনতেই পারতাম, কিন্তু ও বলছে যে আমার টেবিল চেয়ারের প্রয়োজন নেই, আমরা সবাই মিলে একসাথে বসে কেক কাটবো। তার জন্য আমরা টেবিল চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করিনি। এখানে সুন্দর করে, যেহেতু বার্থডে গার্লের ইচ্ছা, সেটা তো পূরণ করতেই হবে। সবাই মিলে দেখো, ও বসে আছে, আমরা চারিদিকে সবাই মিলে বসে আছি। আর হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে বার্থডে গার্লকে। সবাই উইশ করো যেন সারা জীবন হ্যাপি থাকে, ভালো থাকে, সুখে সংসার করে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। আর হচ্ছে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই যদি আমার পাশে থাকো, একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি একটু এগোতে পারি।